বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। তার অনেকগুলো রাজ্য আমি লুট করেছি কিনা, তবে তারও সেই সব আমি অপূর্ণ রাখবো না রঘুবন। এই বাংলার কাজ শেষ করে আমি অচিরেই দিল্লিতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবো। সাক্ষাৎ করবেন ওই দিল্লির সঙ্গে? হ্যাঁ, তার অনেক ব্যক্তিগত সম্পত্তি আছে কিনা, বিলাসী অকর্মণ্য বাদশার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা ছিনিয়ে নিতে পারে। তাই সেটা আমি আমার রাজকোষে নিয়ে এসে সুরক্ষিত করতে চাই রঘুবর। তুমি কি বলো? আপনি যে কি বলেন আমি বুঝতেই পারছি না। আচ্ছা, দিল্লির সর যদি আপনাকে বন্দি করেন তাহলে কি হবে? প্রাণদণ্ড হবে রঘুবর। আনন্দ? হ্যাঁ, প্রাণদণ্ড। তবে আমার নয় তা রঘুবর। মহাদাজি সিন্ধিয়ার অভিযানে অসম্ভব বলে কোনো শব্দ নেই। এই শাহ আলম ভেবেছেন দু চারটা গুপ্তচর পাঠিয়ে দিয়ে আমাকে বন্দি করে নিয়ে যাবেন। আরে সারা ভারতবর্ষটাই যেখানে আমার শত্রু, সেখানে আমাকে রক্ষা করবার জন্য কি একটা তরবারিও গড়ছে উঠবে না। সুতরাং নিশ্চিন্তে খোল পিটিয়ে আমাকে ওই বদ্ধ ভূমিতে নিয়ে গিয়ে তিনি আমাকে জবাই করবে। না 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 না, তা হবে না। আমি তার বদ্ধ ভূমিতে আমি তাকেই বলি দেব। আমাদের শিবিরের চারপাশে ঘোরাঘুরি করছিল। এই দেখে আমাদের 10 জন সৈনিক এতে বন্দি করার জন্য আক্রমণ করে।